সাদা তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম। আজ রান্না করব আস্ত রসুন দিয়ে গরুর মাংস। এলাচি, দারচিনি, লবঙ্গ, এলাচি দুটো থেতো করে দিয়েছি আর বড় এলাচ একটা। আদা রসুনের বাটা 4 টেবিল চামচ। হলদি 1 টেবিল চামচ, মরিচ 2 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এগুলো সব গুঁড়া। বাটি ধোয়ার পানিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, জিরা, এলাচি, দারচিনি এটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা গুঁড়া দিয়েছি, এলাচি, দারচিনি, জিরা গুঁড়া। এটা ভালো করে এখন কষাবো। মশলা কষানো হয়ে গেছে। এখানে 1.5 কেজি গরুর মাংস একটু মশলা মেখে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখানে হইলো 2.5 কেজি গরুর মাংস, সব দিয়ে দিতেছি আস্তে আস্তে করে। ঢেকে দিলাম। দেড় কেজি মাংস সব মশলা দিয়ে হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সরিষা তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর আর দিলাম 2.5 কেজি গরুর মাংস, ওটাতে মাখি। এখানে মোট 4 কেজি গরুর মাংস। ঢেকে দিব, এটা আস্তে আস্তে হোক। দেখেন সব কালারটা কত সুন্দর হয়েছে। এটা শপের থেকে নিয়েছি মাংসটা। এত সুন্দর গ্রান বের হচ্ছে, মনে হয় যে ঈদের মাংস রান্না করতেছে। আস্তে আস্তে রান্না হোক। একটু নাড়াদা দিব। লবণ ঠিক আছে, আর লবণ দিব না। এটা ভালো করে কষা কষা হবে। কষানো হয়ে গেছে মাংসটা। রসুনগুলো দিয়ে দিব, 5টার মতো রসুন দিয়ে দিব, বড় বড়। এভাবে ভিতরে দিয়ে দিব রসুনগুলো। ঢেকে দিব। পানি দিয়ে দিব 1 গ্লাসের মতো। রসুনটা সিদ্ধ হোক সেজন্য 1 গ্লাস পানি দিয়ে দিলাম। একটা মাংস দেখি সিদ্ধ হয়েছে নাকি। মাংসটা একবারই মানে কচি গরুর একবার সিদ্ধ হয়ে গেছে, যে দেখেন সিদ্ধ হয়ে গেছে। এটা হলো জিরা গুঁড়া, এলাচি, দারচিনি। এটার ভিতরেও কাঁচা কাঁচা জিরা, এলাচি, দারচিনি আর হলো ভাজা জিরা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে নিলাম 10-12টার মতো। চুলাটাকে ডিম আছে
মিনিটের মতো রেখে দিব। দেখেন রান্নাটা কত লুবনীয় হয়েছে, রসুন টসুন সব সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। মাংস রান্না করবেন রসুন দিয়ে। দেখেন আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। এখানে রেখে দিলাম।